বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স চ্যানেল। আমি শীতাংশু বলছি। প্রথমে আপনাদের করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কটা মাঝে মনে হয়েছিল যেন একটু খারাপ হবে নতুন সরকার আসার পরে, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্রমশ সম্পর্ক কিন্তু ভীষণভাবে অন্যদিকে বইতে চলেছে। অর্থাৎ সম্পর্কের ধারা এখন পরিবর্তিত হতে চলেছে। কেন বলছি, বিষয়টা হচ্ছে যে আসলে এরা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে যে নতুন সরকার আসার আগে যে প্রফেসর ইউনিসের সরকার ছিল, সেই সময় রিলেশনটা একটু স্ট্রেন হয়েছিল। স্ট্রেন হয়ে যাওয়ার বিভিন্ন কারণ ছিল। ভারতে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এক্সাইল ইন ইন্ডিয়া শেখ হাসিনা, তাকে মিলিটারি যে ফ্লাইটে করে ভারতে পৌঁছে দেওয়া ছিল, তারপর থেকে সম্পর্ক একটু স্ট্রেন হয়েছিল এবং প্রফেসর ইউনিস এই সম্পর্কটাকে ভালো করার ব্যাপারে বিশেষ কোনো উদ্যোগও নেননি। কারণ তার একটা পলিটিক্যাল কম্পালশন ছিল, কারণ যাদের সমর্থনে তিনি ক্ষমতা এসেছিলেন তাদেরকে সন্তুষ্ট করা তার একটা দায়ও ছিল। তো এইটা একটা মস্ত বড় ব্যাপার হয়ে গেছিলো। এখন দেখা গেলো তারপর ভারতের পক্ষ থেকে কিছুদিন আগেই ভারতে যে হাই কমিশনার, যাকে মন্ত্রী পদমর্যাদার পদ দিয়ে বাংলাদেশের হাই কমিশনার করা পাঠানো হয়েছে, তিনি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। এই দীনেশ ত্রিবেদী তিনি একজন ব্যবসায়ী, শুধু তাই নয়, তিনি একজন পার্লামেন্টেরিয়ান ছিলেন। তার ব্যাপক অভিজ্ঞতা আছে। তিনি একজন ভালো ডিপ্লোম্যাটও, কূটনীতিকও, এবং তার একটা সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট হচ্ছে তিনি তিনটে ভাষাতেই খুব সড়গড়। প্রথম হচ্ছে তিনি হিন্দি খুব ভালো জানেন, কারণ তিনি মূলত হিন্দিভাষী লোক। তারপরে তিনি বাংলায় দীর্ঘদিন থেকেছেন, ফলে তিনি বাংলা বলতে, বুঝতে এবং বাংলায় নিজের বক্তব্যটাকে প্রকাশ করতেও খুব ভালো পারেন। এরপর হচ্ছে তিনি তো ইংরেজিতেও ভয়ানক দক্ষ। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ঘুরে এসেছেন। ভারতের অন্যতম একজন বিশ্বস্ত ভারত সরকারের সৈনিক বলা যায়, যিনি এই ডিপ্লোম্যাসিতে খুবই একজন তৎপর মানুষ এবং তিনি বিষয়টাকে খুব ভালো বোঝেন। দেখা গেল গত 9ই আগস্ট বাংলাদেশের ঢাকাতে যে পদ্মা ভবন আছে, যে অতিথি ভবন আছে, গেস্ট হাউস, সেখানে তিনি বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তার সঙ্গে একটা দীর্ঘক্ষণ মিটিং করেন, প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি মিটিং করেন, এবং সেখানে তাদের দুজনের মধ্যে বিশেষ কিছু কথাবার্তা হয় এবং বৈঠকে উভয় কর্মকর্তায় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ও পারস্পরিক স্বার্থ এবং সার্বভৌমত্ব সমতার ভিত্তিতে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্ককে নতুন করে সাজানো এবং জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এখন এর পাশাপাশি যে চলমান আঞ্চলিক ও কূটনীতিক বিষয়গুলো নিয়ে তারা দুজনে কথাবার্তা বলেন এবং এটা নিয়ে বাংলাদেশ টিভিতে একটু আলোচনা হয়েছে। বাংলাদেশ টিভির বেশ কয়েকটা দেখছিলাম, শুনছিলাম। তারা বলছে কোনো রকম প্রায় ইনফরমেশন ছাড়াই, অর্থাৎ মিডিয়াকে কোনো ইনফরমেশন না দিয়েই এই দুই যে একজন ভারতের যিনি হাই কমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিটিং করেছেন, সেটা নিয়ে তাদের একটা আলোচনা চলছিল, সেটা আমি শুনেছি। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই অঞ্চলে কূটনৈতিক পরিস্থিতিটা, সেটা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। তারপর দেখা গেল যে তিনি 10ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী যে তারেক রহমান, তার সঙ্গে বৈঠক করেছেন এবং মাঝে আরও কিছু খুচখাচ বৈঠক হয়তো করেছেন, কারণ 3টে বৈঠকের কথা বলা হচ্ছে। আরেকটা বৈঠকের খুব স্পেসিফিক কী, সেটা আমার এখনও পর্যন্ত দেখা হয়নি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই 3টে বৈঠক তিনি করেছেন এবং খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সঙ্গে তাদের দুজনের সঙ্গে কথা বলে তিনি খুব খুশিও দেখলাম। কারণ তিনি এই প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিংয়ের আগে বাংলাদেশের যে প্রেস, সে প্রেসটাকে একদম ছেঁকে ধরেছিল। তখন তিনি প্রেসকে একটা বক্তব্য বলছেন, সেটা খুব অল্প সময়ের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বক্তব্যটা শুনুন, তারপর আমি বলছি আর কি। প্রধানমন্ত্রী বাংলাদেশের, আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is a people's person and our prime minister is also people's person. Our মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out.
প্রবলেম শর্ট আউট হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে হবে আর হবে। আমার আই এম ভেরি কনফিডেন্ট যে কোনো সমস্যা আছে সেটা সলিউশন হবে, সমাধান হবে। আজকে সবচেয়ে আগে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা আর আমার প্রীতি। 29শে জুলাই আমি এটিএন বাংলা নিউজ শোনাচ্ছে আপনি, বাংলাদেশের নিউজ চ্যানেল। ওই সময় ভিসার ওপেনিং এর অ্যানাউন্সমেন্ট হয়েছিল। ভিসা সংক্রান্ত বিষয়টা বলছেন। একটা মা ভদ্র মহিলা নাহিদা আক্তার, আপনারা জানেন উনি আমার কাছে এসেছিলেন আর আমাকে খুব ভালো একটা সাজেশন দিয়েছিল যে আমরা বাচ্চাদের যখন নিয়ে আসি ওদের একটা খেলনার জায়গাটার বিশেষ দরকার, কেন কি আমরা তো লাইনে থাকি, বাচ্চারা কোথায় যাবে। ওই সাজেশনটা আমাকে অনেক মানবীয় লাগলো, খুবই ভালো লাগলো। ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞ, তারা কৃতজ্ঞ যে এইটাই হচ্ছে আসল মানবিক। বাচ্চাদের এটা পাওনা ছিল। আমার এটা মনে হচ্ছে না যে আমরা কিছু বেশি একটা করেছি, এটা খুবই দরকার ছিল। আর আগামী দিন যা যা বেশি দরকার আছে, স্পেশালি বাচ্চাদের জন্যে, মহিলাদের জন্যে, আর যারা যারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করে, মূলত চিকিৎসার জন্য যারা আসবে করতে পারবে, নিশ্চয় করবে। আমাদের স্লট আগে ছিল প্রতিদিন খুলতো আর রোগীদের অনেক অসুবিধা হতো, ওকে আমরা এক উইক করে দিয়েছি। ওর এক্সপিরিয়েন্সে অনেক ভালো হয়েছে। এবারে ওকে আমি 15 দিন করেছি। আমাদের এইটাই একটা অবজেক্টিভ থাকবে যে মিনিমাম যারা ভিসা অ্যাপ্লাই করছে ওদের মিনিমাম প্রবলেম, এটা আমাদের প্রায়োরিটি আছে। আর যখন সাজেশন থাকবে আমরা ওইটা করব। আমি অনেক খুশি, আর আমার পুরো মিশন থেকে আপনাদের সবাইকে, মিডিয়াকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। কাটেনি কেন কি, ডিমান্ড অনেক আছে, অনেক ডিমান্ড আছে, ওইটা ভালো। আর আর আমার কাছেও আসে যে অনেক আনস্ক্রুপুলাস লোকেরা, যাকে টাউট বলা হয়, ওইটা কিভাবে কমানো যায়। আমরা চিরকাল এইটা ভাবছি, ভেতরে মিটিং করছি, ভাবছি। আর আপনার কাছে কোনো সাজেশন থাকলে আমাকে নিশ্চয়ই বলবেন, কেন এটা একটা টেকনোলজির ব্যাপার আছে। আর ওইখানটা লোকাল গভর্নমেন্টকেও আমরা সঙ্গে নিয়ে যা করার আছে করব। কেন কি সাধারণ মানুষ যারা যাচ্ছে চিকিৎসার জন্য স্পেশাল, আর সবাই যে যাচ্ছে ও সবাইয়ের কাছে এমনি নয় যে সবাই বড় লোক, সাধারণ মানুষও যাচ্ছে। ওই সাধারণ মানুষকে যদি বেশি পয়সা দিতে হয়, ওইটা কেন হবে? ওইটা আমাদের সবাইয়ের দায়িত্ব যে ওইটা একদম মিনিমাইজ না, এলিমিনেট করা। যা একটা ভিসা ফি আছে প্রসেসিং, ওইটা অনেক অল্প, কিন্তু আমি যা শুনেছি ওইটা কিভাবে আমরা একদম পুরো বাদ দিয়ে দিতে পারি, এটা আমাকে সহযোগিতা সবাই চাই। অনেকবার কি ফর্ম ফিল আপ করার জন্য He is asking for everyone's help. ভিসা সেন্টারেও আমাদের একটা ডেস্ক আছে, যারা যারা ফর্ম ফিল আপ না করতে পারে আমরা ওদের সাহায্য করতে পারি। কিন্তু ডিমান্ড এত আছে, এইটা আমরা সবাইকে মিলে কিছু একটা করতে হবে। আপনার প্রশ্নটা খুবই ভালো, এটা দরকার আছে, আমার ওইটা চিন্তা ভাবনা আছে। সবাই ভালো থাকবেন। দেখো আমার তো একই আছে, আমি মানুষকে চিনি। আমরা আসবো যাব, সরকার আসবে যাবে, মানুষ তো থাকবে। এই সাংবাদিক বৈঠকটা উনি করেছিলেন ডক্টর খলিল রহমানের সঙ্গে মিটিংয়ের পর যখন বেরিয়ে আসেন, তারপর করেছেন। তো একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি তো আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এটা শনিবারের ঘটনা, তো তখন আপনি কি বলবেন সেটা নিয়ে উনি বলছেন, কি বলছেন শুনুন। দুই দিকে মানুষের সম্পর্ক খুবই ভালো। আমার তো এবারে 2 মাস হয়েছে এখানটা, মানুষের যা আদর আমি পেয়েছি, যা প্রীতি, যা ওয়ার্মথ পেয়েছি বাংলাদেশের মানুষের, আমি একদম পুরো ইমোশনাল হয়ে গেছি। খুবই ভালো।
আর এই পিপল টু পিপল, বোথ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টের লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবাই দায়িত্ব। যেখানটা ট্রিটমেন্ট আছে, কেন কি সবচেয়ে বেশি কি চাই? রেসপেক্ট। একটা সাধারণ মানুষ কি চায়? ডিগনিটি। ইন্ডিয়ার মানুষও তা চাই, বাংলাদেশের মানুষ চাইছে, আর বেশিরভাগ সাধারণ মানুষে আমার জীবনে দেখেছি ও বেশি কিছু চায় না, ও একটাই চায়, আমাকে মানুষের মতন ট্রিট করো, ডিগনিটি। আমিও যখন যাই আমি কি চাই? ডিগনিটি, যে অন্য মানুষ আমাকে রেসপেক্ট দেবে, আমি ওকে রেসপেক্ট। এটাই তো সাধারণ, বেশি কমপ্লিকেটেড জিনিসটা। সবাই ভালো থাকবেন, নমস্কার। আগামীকাল তো প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করছেন। আমার আগামী একটাই প্রশ্ন, আগামীকাল আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন, সেই আজকের প্রশ্ন কি আসবে? বলছে যে আগামীকাল তো আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, তো তখন কি কথা হবে? বলছে দেখা হবে কি। যাই হোক, আর উনি এর বেশি কিছু বলেননি। আস্তে আস্তে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। যাই হোক, তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, এবং তারপরে তিনি গতকালই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশে যে পররাষ্ট্রমন্ত্রী যে ডক্টর খলিল রহমানের সঙ্গে যে মিটিং হয়েছে সেখানে যে আলোচনা আছে, তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে যা যা আলোচনা আছে, অবশ্যই সেগুলো তিনি প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর দপ্তর এইচএমও পিএমও তাকে জানাবেন, এবং যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আছেন এর দপ্তর, তাকে হয়তো জানাবেন, জানিয়ে বিষয়টা যে হোয়াটস অ্যাকচুয়ালি ডিসকাসড উইথ প্রাইম মিনিস্টার বাংলাদেশ অ্যান্ড ফরেন মিনিস্টার বাংলাদেশ। তো এটা খুব একটা ভালো উদ্যোগ যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা যে একটা স্ট্রেন রিলেশনশিপ হয়ে গেছিলো, সেটা আস্তে আস্তে বরফ গলতে শুরু করেছে। বিশেষত যখন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা ভারতে থেকে একটা সাংবাদিক সম্মেলন করেছেন, একটা ওয়ার্ল্ড স্পেস ফোরামকে, তারপরে সম্পর্কটা কয়েকদিনের জন্য বেশ একটু নিচে নেমেছিল। বাংলাদেশ থেকে এই ব্যাপারে আপত্তিও জানিয়ে দেওয়া ছিল, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, এখানে প্রেস স্বাধীনতা আছে, প্রেস স্বাধীনতার জন্য তিনি একটা ইন্টারন্যাশনাল যে ফোরাম টাইপের আছে প্রেসের, তাদের সঙ্গে বক্তব্য রেখেছেন, আর আমরা তার বক্তব্যকে এন্ডোর্সও করছি না, তার বক্তব্য বিবৃত করছেন না, তিনি বলেছেন তার মতো করে, এতে আমাদের কিছু বলার নেই। তো ফলে তারপরে দেখা গেল বাংলাদেশ ব্যাপারটাতে নরম হয়েছে, যে সত্যিই তো একটা আন্তর্জাতিক প্রেস যে ফোরাম টাইপের, তার সঙ্গে কথা বললে ভারতের করণীয় কী আছে, এখানে প্রেস ফ্রিডম আছে, অতএব সেটা আর কিছু করণীয় নেই, এবং ভারত তার বক্তব্যকে কোনো সমর্থনও করছে না, আর বিরোধিতাও করেনি, আর বক্তব্য বলার জন্য তাকে বলাও হয়নি যে আপনি এরকম নিজের একটা বক্তব্য বলুন, তা তাকে বলাও হয়নি। ফলে এক্ষেত্রে বাংলাদেশের যে প্রাথমিকভাবে যে রাগটা হয়েছিল, সেই রাগটা মনে হচ্ছে কমেছে, এবং সম্মতের পিছনে যে আমেরিকাও এখন ভুল বুঝতে পেরে ভারতকে হয়তো সঙ্গে আলোচনা করেই এই দিকটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে। কারণ কদিন আগেই যিনি ভারতের হাই কমিশনার আমেরিকার সার্জিও গোর, এবং তিনি সাউথ এশিয়ার অনেকগুলো দেশের 10-15টা দেশের দায়িত্বে আছেন, তিনিও বাংলাদেশ গেছিলেন, যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। ফলে মনে হচ্ছে যে বিষয়টা আরও গভীর একটা স্তরে আলোচনা চলছে, এবং দুপক্ষই নরম হয়েছে, দুপক্ষ সম্পর্ক শুধরাতে চাইছে, এবং দু দেশের মধ্যে আগামী দিনে সম্পর্ক ভালো হয়, সেটাই ভালো হবে। বাংলাদেশে ভালো অবস্থা তৈরি হোক, বাংলাদেশের উন্নতি হোক, বাংলাদেশ প্রতিবেশী হিসাবে শত্রু মনোভাবাপন্ন না হয়ে তারা মিত্র মনোভাবাপন্ন থাকুক, নিজের দেশের উন্নতি করুক। ভারত সবসময় এটাই চায়, বাংলাদেশকে যাবতীয় সাহায্য করতে ভারত প্রস্তুত, কিন্তু বাংলাদেশ সেটা কীভাবে নেবে? ভারতকে শত্রু হিসাবে নেবে, না ভারতকে মিত্র হিসাবে নেবে? ভারতের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সাহায্য চাইবে, নাকি হচ্ছে যে ভারতের সঙ্গে শত্রুভাব করে অন্য দূরবর্তী দেশ পাকিস্তান, চীন বা অন্য দেশের সাথে সম্পর্ক তৈরি করে ভারতের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে? সেটাই আগামী দিনে দেখার ব্যাপার। তো আশা করা যায় বাংলাদেশের যে সরকার, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বা ক্যাবিনেট বা যে আমলাতন্ত্র আছে, মিনিস্ট্রির যে সমস্ত অফিসাররা আছেন, তারা বিষয়টাকে বুঝেছেন যে বাংলাদেশে ভারতের সঙ্গে সম্পর্কটা উন্নত করা সবচেয়ে বেশি জরুরি। সেই জন্য তারা দ্রুত যে সম্পর্কটা শুধরাবার চেষ্টা করছেন। ভারতও ভিসা খুলে দিয়ে, এবং ভিসা আরও বেশি বেশি করে সংখ্যায় ভিসা দিয়ে, বিশেষ করে চিকিৎসা ভিসাগুলো দিয়ে তার দিনক্ষণ বাড়িয়ে, এবং যারা ভিসা নিয়ে চিকিৎসা করতে আসবেন তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, তাদের অসুবিধাগুলোকে দেখা, সে ব্যাপারে দীনেশ ত্রিবেদী খুবই কর্ডিয়াল মানবিক দৃষ্টিভঙ্গিতে কথাবার্তাগুলো বলেছেন। তা আশা করা যায় বাংলাদেশের সঙ্গে ভারতের আগামী দিনের সম্পর্ক সুদৃঢ় হবে, ভালো হবে,
তাতে পশ্চিমবঙ্গের মানুষের সবচেয়ে বেশি খুশি হবে, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ভাষা সংক্রান্ত এবং একটা দীর্ঘদিনের নারীর সম্পর্ক আছে। তো সেটা আমরাও চাই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা আরও ভালো হোক, দুই দেশের মধ্যে সম্পর্কে উন্নতি হোক এবং দুই দেশেই নিজের দেশের উন্নতি করুক, নিজের দেশের শ্রম সম্পদকে কাজে লাগিয়ে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজের দেশের উন্নতি ত্বরান্বিত করুক, মানুষের কাছে সমস্ত সুযোগ সুবিধা বাংলাদেশে পৌঁছে যাক। এটা ভারত চায়, এটা সব দেশের জন্যই ভারত চায়, যে কোনো প্রতিবেশীর সঙ্গে ভারত সুসম্পর্ক রাখতে চায়। কিন্তু অনেক অহেতুক ভারতের সঙ্গে শত্রুতা করতে চায় বা শত্রু মনোভাবাপন্ন একটা ধারণা পোষণ করে, সেক্ষেত্রে ভারতের কিছু করার নেই। ভারত তার মতো করে পরিস্থিতি অনুযায়ী জবাব দেয় এবং জবাব দেবে, এবং পরিস্থিতি অনুযায়ী তার সিদ্ধান্ত নিয়ে তার দিশা ঠিক করবে এবং সেইভাবেই ভূমিকা পালন করবে, অ্যাক্ট করবে। ইন্ডিয়া উইল অ্যাক্ট অ্যাজ পার দ্য লেটেস্ট সিচুয়েশন ইন আদার নেবারিং কান্ট্রিজ। থ্যাংক ইউ অল। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।